আওয়ামী লীগ নিয়ে এত আতঙ্ক কেন? নৌকার সমর্থক যদি না থাকে তাহলে নৌকা নিয়ে এত এত আতঙ্ক কেন? কেন আমাদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা, হত্যা মামলা, বিভিন্ন মামলা চাপিয়ে দিয়ে আমাদের উপর মব সন্ত্রাস চালিয়ে আমাদের আওয়ামী লীগের হাজারো নেতা কর্মীকে হত্যা করে, মায়ের সামনে মেয়েকে রেপ করে, ভাইয়ের সামনে বোনকে রেপ করা, একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর রাজাকার আল বদর আল সামদের মতো আবার এই প্রজন্ম আরেকটি নতুন একাত্তরকে দেখলো। পাকিস্তানি হানাদার বাহিনীর রাজাকার আল বদর আল সামদের কি চরিত্র ছিল সেটি আবার দেখলো বাংলাদেশ। তো নির্বাচনে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু তৌফিক মারুফ আমরা নির্বাচনের কোনো বিরোধী নয়। আমরা আওয়ামী লীগ সারাটি জীবন বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা এর সবসময় একমাত্র ক্ষমতার উৎস এই বিশ্বাস রেখেই কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ রেখেই রাজনীতি করেছে। কাজে আমরা তো কোনো আতঙ্ক মানুষের ভিতরে আমরা লড়াই করি। তো আজকে আমার একটি প্রশ্ন থেকেই যায়, সেটি হলো আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সেই দলটি নির্বাচন বয়কট করার ইতিহাস কোন ঘটনা আমাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। দেখেন এই ভূখণ্ডে, এই পবিত্র জন্মভূমিতে নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করেছে 1954 থেকে 2024 পর্যন্ত এই 9টি নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। জি, আপনি মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আপনি বলছেন যে আওয়ামী লীগ এর আগে বয়কট করেনি, কিন্তু আমরা তো 1996 যে বিএনপি একতরফা নির্বাচন করেছিল, আমি বলছি যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে কিন্তু সেই আমি বলতে চাই যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। ডক্টর ইউনূস একটি বিতর্কিত বাদী, তিনি জীবনে কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, নির্বাচন সম্পর্কে তার কোনো ধারণা নেই, কাজেই তা পারে না। এবং নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যেই কিন্তু তার চরিত্র উদ্ঘাটিত হয়েছে, তিনি পক্ষ অবলম্বন করে ফেলেছেন। আজকে কি পৃথিবীতে ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে পৃথিবী, সে পৃথিবীতে কি বলছে? আজকে নেপালের হিসাবে বাংলাদেশ বিশ্বের রাজনীতিতে একটি নেস্টি হিসাবে পরিচিত বাংলাদেশ। নেপালের সুশীলা কার্কি বলছেন যে নেপালকে বাংলাদেশ হতে আমি দেব না। আয়াতুল্লাহ খোমেনির মতো মানুষ বলেছেন আজকে যে বাংলাদেশের ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা, সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমার সৈন্যরা প্রস্তুত আছে। আয়াতুল্লাহ খোমেনি এভাবে পৃথিবীতে এখন একটি দৃষ্টান্ত, 2024-এর 5ই আগস্ট একটি দৃষ্টান্ত, ইউনূস একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গিয়েছে। আপনি নিজেও জানেন যে বাংলাদেশে গ্যাসের জন্য হাহাকার চলছে। 1400 টাকার
1450 টাকার গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস আজকে বাজারে 2500 টাকা দিয়েও পাচ্ছে না মানুষ। হাহাকার। আজকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হাহাকার। কোথায় নির্বাচন? ইউনূসের অধীনে নির্বাচন হবে, এটি বাংলাদেশের 18 কোটি মানুষ এখনো বিশ্বাস করে না। আমরা তো করি না। আজকে বাংলাদেশের বিভিন্ন মাঠ জরিপের রিপোর্ট কি? মাঠ জরিপের রিপোর্ট 62% মানুষ আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে। 82% মানুষ বিশ্বাস করে। তৌফিক মারুফ 82% মানুষ মনে করে যে বিশৃঙ্খল বাংলাদেশ, ধ্বংস হওয়া বাংলাদেশ, মুখ থুবড়ে পড়া বাংলাদেশ, এই বাংলাদেশকে আবার শৃঙ্খলায় ফিরিয়ে আনা এবং তা আবার উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া, এটা একমাত্র এই রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ সাহসী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আমি রাজনীতি করি, আমি খুব বন্ধুত্ব সুলভ, আপনি অন্তপক্ষে জানেন যে সে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। আজকে বাংলাদেশে কি কি পরিস্থিতিগুলো মানুষ দেখলো, এই পরিস্থিতির সঙ্গে মানুষ অভ্যস্ত নয়। এখন করার কিছু নেই। আপনি দেখবেন মাঠ জরিপে গেলে একটি বিরাট একটা অংশ বলে যে আমি কোনো কথা বলবো না। কেন বলবেন না ভাই? বা চাচি কেন বলবেন না? বলে যে মহিলা বিপদে পড়বো, সব মারবে আমাকে। এই জি, আপনি যে কথাগুলো বললেন এটি একটি চিত্র, এবং আওয়ামী লীগের যে সর্বশেষ অবস্থান সেটি অন্ততপক্ষে জানতে পারলাম যে আওয়ামী লীগ এখনো একই অবস্থানে আছে। মোজাম্মেল বাবু সহ শতাধিক সাংবাদিক আজকে কারাগারের অন্ধপ্রকোষ্ঠে মৃত্যুর বহর করছে। আমি পছন্দ করি বা নাই বা করি, আজকে প্রথম আলো, ডেইলি স্টার, যারা এই 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 এদেরকে সমর্থন করেছিল, তারা তাদের উপরে গিয়ে যখন পড়েছে তখন বুঝতে পেরেছে এদের নগ্ন রূপটি, এরা বুঝতে পেরেছে। আমি যদি পারতাম তাহলে আমি যমুনার সামনে গিয়ে চিৎকার করে বলতাম, ভয় কিসের ইউনূস সাহেব? মিথ্যা মামলা, আইসিটি আদালতে যে মামলা রায় করা হয়েছে তড়িঘড়ি করে, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, বহু ফাঁসির রায় মওকুফ, বাতিল করা হয়েছে। বহু হত্যা মামলা আসামি মুক্ত করে দেওয়া হয়েছে। বহু জঙ্গিকে কারাগার থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা কি জঙ্গির চেয়েও খারাপ? আমাদেরকে ছেড়ে দাও, আমরা নির্বাচন করি। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা সাহস আছে বুকে, বলেছেন যে এইভাবে ভোট হোক, সেই ভোটে যদি আমরা পরাজিত, ভোটের ফলাফল যাই হবে আমি তা মাথা পেতে নেব, আমি বিজয়ীদেরকে অভিনন্দন জানাবো। তারপরও আমি চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক, লুটেরাদের, খুনিদের রাজত্ব পরাভূত হোক। কাজে আজকের বাংলাদেশ। জি বলুন। জি, আপনি যে কথাগুলো বললেন, আমরা যদিও দর্শকদের উদ্দেশ্যে বলছি, মাঝে একটু হয়তো সাউন্ড ডিস্টার্ব করছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। আপনি যে কথাটুকু বলছিলেন যে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এখনো সেই একই অবস্থানে আছে, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, সেই বিশ্বাস আপনি অন্তত পক্ষে করছেন না, মানুষও করছে না, অনেকেই করছে না। যদিও ডক্টর ইউনূস তারা মনে করছেন বা অনেকে মনে করছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়তো হয়ে যাবে। এখন এই নির্বাচন ঘিরে আমার কাছে অন্ততপক্ষে, আমি মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি এবং নিয়ে আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে আমরা দেখছি বিএনপি, এমনকি জামাত ইসলামী, ইসলামী আন্দোলন অর্থাৎ চরমোনাইর দল, তারা এনসিপি সহ সবাই
যে যেভাবে পারছে আওয়ামী লীগের ভোট টানার জন্য কারাকারি লাগিয়ে দিয়েছে। কার আগে কে আওয়ামী লীগের ভোটারের কাছে ছুটে যাবে, দিনে রাতে হ্যাঁ, আওয়ামী লীগের ভোটার খুঁজে তারা বের করছে। আওয়ামী লীগের ভোটার খুঁজে খুঁজে তারা বের করে তাদেরকে কেউ লোভ দেখাচ্ছে, তাদেরকে কেউ আশ্বস্ত করছে, হ্যাঁ, ধন্যবাদ তাদেরকে কেউ আপনাকে। নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিচ্ছে, আবার সংখ্যালঘু পর্যায়ে যারা তাদেরকে হুমকিও দিচ্ছে। কেন এই অবস্থা? আওয়ামী লীগের ভোট তাদের কেন দরকার, তারা কেন চায়? এটা এটার একটি মাত্রই কারণ হলো বাস্তব ভোটের মাঠে নেমে যেদিকে তাকায় সেদিকে শুধু দেখে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমাদের নেত্রী পরিষ্কার সিদ্ধান্ত, যদি শেষতক ভোট এই সাজানো ভোট হয়, তাহলে আওয়ামী লীগের কোন নেতা কর্মী সমর্থক মুক্তিযুদ্ধের সপক্ষের কোন মানুষ এই সাজানো ভোটে কেন্দ্রে যাবেন না। এখন আপনি খুব সঠিক বলেছেন যে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য সব তৈল মর্থন করছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে, সেটা সকলেই। বিএনপি চেষ্টা করছে তাদের পক্ষে টানার জন্য, জামাত চেষ্টা করছে জামাতের পক্ষে টানার জন্য, চরমনার নেতৃত্বে ইসলামী জোট তারা চেষ্টা করছে তাদের পক্ষে নেওয়ার জন্য। আরে ভাই, কি বিপদের কথা! যদি আওয়ামী লীগই না থাকে, তাহলে আওয়ামী লীগের ভোট দিয়ে ভোটে জিততে চান কি কারণে? আসলে রাজনীতিতে লজ্জা শরম হায়াবোধ এটি একটি বিরাট ব্যাপার। আত্মসম্মান বোধ এটি চলে গিয়েছে 2024 সনের 5ই আগস্টের পরে। কারণ এই বেহায়া ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ আছে, যে পরিষদটির মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অভিজ্ঞতা ছাড়া আর কোনো অভিজ্ঞতা নেই। আমি আপনাকে বলতে পারি, যদি একজন খুব ভালো শিক্ষিত পড়ুয়া মানুষ, জানা মানুষকে জিজ্ঞাসা করা হয় যে বলেন তো বাংলাদেশের উপদেষ্টাদের নামগুলো বলেন তো, কে কে উপদেষ্টা, কে কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা, পারে না, বলতে পারবে না। এই দিয়েই এই 17টি বছর আমাদের উপর অত্যাচারের স্টিমুলার চালালো, নিষ্পেষণ চালালো। কাজে আজকে বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা দেখছি, সেই বাংলাদেশে আমি বিভিন্ন জায়গায় কথা হয়, এবং আপনি জানেন আমি ঢাকা মহানগরের উত্তরের একটি গুরুত্বপূর্ণ এলাকার দীর্ঘদিন এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই এলাকায় মানুষের কাছে জিজ্ঞাসা করেছি, বলে যে ভাই ভাই বা লিডার, ভোটের তো কোনো আবহই নাই, কিসের ভোট? আর 30 দিন বাকি বা 31 দিন বাকি, কিসের ভোট? আমরা তো কোনো ভোটের টের পাচ্ছি না। কথিত আছে, তৌফিক মারো, যে একটি দল যাদের গুপ্ত সংগঠন আছে, তারা ঢাকা মহানগরের প্রতিটি আসরে 1 লক্ষ করে ফলস ভোট বানিয়েছে। এখন আমরা ভোট দিয়ে 12 তারিখ দিয়ে আলোচনা করতে চাই না। আমরা চাই গণতন্ত্র প্রিয় বিশ্বকে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোন নির্বাচন, এই অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ, তার কোন নির্বাচনী তফসিল ঘোষণা করার কোন অধিকার নেই। তিনি একটি পক্ষ অবলম্বন করেছেন, তিনি বিভিন্ন ধরনের খেলা খেলছেন, কাজে আমাদেরকে আজকে অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকতে হবে। প্রতিদিনই দেশটি কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, আসলে দেশের 18 কোটি মানুষ এক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। একদিকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ক্ষয়িষ্ঠ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চবিত্ত পরিণত হচ্ছে, মধ্যবিত্ত ক্ষয়িষ্ঠ মধ্যবিত্তে পরিণত হয়েছে, ক্ষয়িষ্ঠ মধ্যবিত্ত দারিদ্রতায় টেনে নিয়ে গিয়েছে। কাজে সেই দেশটিতে
সেই দেশের মানুষেরা আজ দিশাহারা, আজ হাহাকার। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আদব কায়দা সব ধ্বংস করে দিয়েছে ইউরোপ। শিক্ষকের প্রতি মর্যাদা ভুলুণ্ঠিত করেছে, ছাত্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করছে। কাজে আজকে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ অতিক্রম করছে। এই ভয়াবহ পরিস্থিতিকে উত্তরণ হতে হবে, আর এর উত্তরণের একমাত্র পথ হলো বাংলাদেশে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান রাষ্ট্রের সমস্ত কাঠামোতে, তাহলে একমাত্র উপায় হলো একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন এবং রাজনীতির জায়গায় ফিরিয়ে আনা।